মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। জোরে জোরে ও মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেথায় গিয়া মিটাব। গোটা মাজমা বলু ঘুমাই না ভাই, চোখটা একটু বড় করে রাখেন না, জীবনী শুনেন না, মন খুলে শোনাবো। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেথায় গিয়া মিটাব। মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেথায় গিয়া মিটাব। ও তোমায় না দেখিলে শান্তি পাবো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। ও কেমন মদিনা যাব প্রাণে আর সহে না, টানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও কেমন মদিনা যাব প্রাণে আর সহে না, টানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। মনে মদিনা চাহবো প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও তোমায় না দেখিলে শান্তি পাবো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন ভাই? কয় ওয়াক্ত? প্রথম কয় ওয়াক্ত দিয়েছিল? তো 50 ওয়াক্ত নামাজ লোক পড়তে পারতো? 5 ওয়াক্ত তো পড়তে পারে না, তো 50 ওয়াক্ত নামাজ কি করে পড়বে? আমার আল্লাহ বলল, যাও আমি তোমার উম্মতিদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। বাবা গো, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলছিলাম বাবা গো, এই নামাজের জন্য আচ্ছা প্রথম নামাজ আমাদের কোনটা ভাই? ফরজ নাকি ফজর? আচ্ছা ফজরের জন্য 500টা টাকা একটা কেউ দিতে পারবেন ভাই? টাকা তো নিব না, কিন্তু মন মানছে না ভাই। আজকে ভাবছি যে জীবনী শুনিয়ে যাব, কিন্তু আজকে তো শেষ জীবনী, জিলাপি ওদিকে তৈরি হয়ে গেছে। হবে না ভাই? 500টা টাকা একটা 5 ওয়াক্ত নামাজের জন্য 500টা টাকা একটা কেউ হবে না? এদিক থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য ফজরের জন্য দিয়েছেন 500 টাকা। আচ্ছা জোহরের জন্য একটা কেউ দেন 500 টাকা। জোহরের জন্য কেউ হবে না? আগে খালা ঝোলা লিয়া পালা, খালা তো এদিকে নেই। হ্যাঁ, এদিকে কোনো মা নাই যে কোরআন শরীফ মাগো মাত্র 30 পারা, প্রথম পারার জন্য 200টা টাকা একটা কোনো মা আছেন? এই কমিটি ভাই একটু একটু যান মা বহিনেরা, মাত্র 200টা করে টাকা একটু দেন তো দেখি। খালা একটা কোনো আছেন? হাত তুলেন তো দেখি। প্রথম পারার জন্য মাত্র 200টা টাকা, একটু কষ্ট করে দিয়ে জবরদস্ত নেবেন, একটা মন খুলে 200টা টাকা ইনশাআল্লাহ আজিজ কোরআন শরীফের জন্য মাত্র 200 করে টাকা একটু আমার 5 জন মা 10 জন মা একটু চট করে দিয়ে যান তো দেখি। খালা এই যে আর একটা দিয়েছে,
এই যে আরেকটা আমার চাচা এলিশ চাচা দিয়েছে 500 টাকা। তবে কত হইল? ফজর, জোহর, আসর হইল। আচ্ছা মাগরিবটা কেউ হবে না? মাগরিবটা কেউ বাকি নেই, দিবে না ভাই? একটা হাত তুলেন চট করে দেখি। মাগো আপনাদের মধ্যে কেউ 200 টাকা একটা কেউ হবে না? একটু হাত তুলেন। এই যে ডাকেন, কমেডি আছে, একটু ডাকেন খালা। আমি জানি একটু কষ্ট করে দেন, মাত্র 200 করে টাকা কোরআন শরীফের জন্য। এই যে আমার চাচা, আমার কেতাবুদ্দিন চাচা হাজি সাহেব, উনি দিয়েছেন মোটামুটি 500 টাকা। তবে মগরিব হয়ে গেল, থাকলো শুধু ঈশার নামাজের জন্য। আর একটা কেউ হবে না 500 টাকা? ভাই আপনাদের মধ্যে ছেলেদের মধ্যে একটা কেউ হাত তোলেন চট করে দেখি। আমি জানি ভাই একটু কষ্ট করে দিচ্ছেন, মন খুলে প্রাণ খুলে। এ তো হয়ে গেল, ঈশা হয়ে গেল, এবার সবই তো হয়ে গেল। এই মামু কোনঠে? মামু মামু আমার এঠে আছে, মোটা ছোটা মামু। আচ্ছা একটা কেউ আর হবে না ভাই? জুম্মার জন্য দেন একজন। আচ্ছা জুম্মার জন্য 500 টাকা একটা কে হবে না? আহারে সবই তো হবে রে, জুম্মার জন্য হবে না? এ তো চলে আসলো জুম্মার জন্য, সুবহানাল্লাহ। আচ্ছা জুম্মার জন্য তো হয়ে গেল, এবার জানাজার লেগে দেখি। বাবে আগে আগে কে মরে গেল রে? কে মরে গেল? জানাজার লেগে টাকা চাইছে। আচ্ছা ভাই মরেনি, কখন মরবে জানি না, আজকে দিয়ে দেন দেখি 500 টাকা। কে ভাবে যে আমাকে মরতেই হবে? 500 টাকা দেন ভাই। একটা হয়ে যান দেখি, সবই হইল, 5 ওয়াক্ত নামাজ হইল, যা কি বলে জুম্মা হইল। আচ্ছা যাকে জানাজাটা বাদ দেন, বছরে 2টা তো ঈদ হয় না? হ্যাঁ 2টা ঈদ হয়, একটা রোজার ঈদের জন্য নামাজ তো আছে, ঈদুল ফিতরের নামাজ। 500 টাকা দেন দেখি, উঠান দেখি হাত। আরে ওইটাই তো খুশি, সুবহানাল্লাহ, খুশির দিন। একটু চট করে হাত তোলেন ভাই, মন খুলে প্রাণ খুলে। মাত্র 500 টাকা ঈদুল ফিতরের জন্য। একটা কোনো চোখ বেটা একটু হাত তুলবেন। আমি জানি মাগো আপনারা একটু বেশি করে দেন খালা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাগুলো দিয়ে দেন, না হলে কালকেই বলবো দোয়া করবো যেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা খালা বন্ধ করে দিবে। যা দিবেন দেন, না হলে বন্ধ করে দিবে। চটচট করে দিয়ে যান। একটা কেউ হবে না ভাই? ঈদুল ফিতরের জন্য কেউ হলো না? একটা কোনো নাই, দিয়েছেন তো সবাই আমি জানি, কিন্তু একজন ভাই আমার শেষের সময় একটা কোনো বাবা চাচা একটু চট করে হাত তুলেন, মাত্র 500 টাকা। নাই? হবে হবে। আরে দেখছে পিছন থেকে তো অনেকটা ভাই বসে আছে, দূর দূর থেকে এসছে। হ্যাঁ হবে না একটা কেউ 500 টাকা? মন খুলে প্রাণ খুলে যদি পারেন ভাই একটু 500 টাকা একটু চট করে দিয়ে যান, ইনশাআল্লাহ আজিজ দোয়া করবো আর জীবনীটা আগে নিয়ে যাবো। একটা ভাই চট করে নিয়ে আসেন। আমার নবী যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেলেন, তারপরে কি ঘটনা ঘটছে, একটা ইহুদির সাথে একটা বেটা থেকে বেটি হয়েছিল, মারাত্মক ঘটনা ভাই। তবে বলছিলাম বাবা গো, ঈদুল ফিতরের জন্য 500 টাকা একটা কোনো ভাই একটু চট করে হাত তুলেন। যে মৌলানা সাহেব যাকে যখন বলছেন আমি 500 টাকা দিয়ে দিলাম, মন খুলে প্রাণ খুলে দিলে রে। আচ্ছা মাশাল্লাহ, যা যা আরো যা বস্তা নিয়ে যান। আরে খালাগে একটু আঁচলটা খুলো খালা, ময়া হয় না, দয়া হয় না? হ্যাঁ ভালো করে জানো যে আমার জীবনী থেকে টাকা যেন ঘুরে যাবে না, যেটি নিয়ে এসো দিয়ে দাও। ঘুরিয়ে নিয়ে যান, আর সব কয়লা হয়ে যাবে, বাড়ি যেয়ে দেখবেন। ঘুরিয়ে নিয়ে না খালা, একটু চটচট করে দেন। একটু আমার সাথে পড়ুন তো ভাই, ইমান তাজা হবে। ও মুসিবতে না পাই যদি, আগে মা আগে আর জীবনী করতে হবে না, সব মুখস্থ হয়ে গেছে। পড়ো ও মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। আরো জোরে হবে। ও মুসিবত না পাই যদি, কটা বাজে? করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। 200 টাকার সম্ভা দিদি দিয়ে সেখানে। আহারে আহারে হাওয়া করতে করতে চলে যাবো বাড়ি। সুবহানাল্লাহ, নিয়ে তো যেতে হবে, বাড়িতে ফের অপেক্ষা করছে। আমার তো বাড়ি শেষ না, 3-4টা বাড়ি, ওদিকে জোলা বহু অপেক্ষা করছে। হ্যাঁ নিয়ে যেতে হবে, মন খুলে প্রাণ খুলে। মুসিবত না পাই যদি, মুসিবত করো
তোমার কবরে হাসরে